নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত সহ কয়েকটি দেশের ৩৬ জন বিনিয়োগকারী পণ্য সরবরাহ ব্যবস্থা, বিনিয়োগের পরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নতুন নীতিমালার কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান চীন, জাপান, সৌদি আরব, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ ৩৬ বিনিয়োগকারী। সেখানে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। পরে বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নির্লন্ড ১০,০০০ স্কোয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ খবর নেন। So we are the first one to move into the BIS economic zone, Singer. As a company that has evolved in Bangladesh for over 100 years, we are taking another step to grow along with the country plans. Today you come to the Singer. The Deer factory is, the very advanced because we provide the many infrastructure. এখানে হিউজ অপরচুনিটি আছে। আমরা প্রবাসী যারা আছি অনেক বছর ধরে আমাদের এখানে ইনভেস্ট করার আমাদের প্রচণ্ড ইচ্ছা আছে। আমি মনে করি ফিউচারে আমাদের ফোকাসটা খুব ভালো থাকবে ফরেন ইনভেস্টের ক্ষেত্রে। স্পেশালি আমরা অর্গানাইজ করতে পারবো মোর এফডিআই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। প্রায় ২০০ মিলিয়ন ডলারের মতো ফরেন ইনভেস্টমেন্ট এসেছে এবং এখানে তাদের জন্য বিনিয়োগের যা সুবিধা নিশ্চিত করা সম্ভব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশে অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অর্থায়ন সহ নানা সুযোগ সুবিধার বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানে। ইউসুফ হাসান নাঈম, ২১ টেলিভিশন।